বর্তমানে আমরা সবাই মিজেলস নিয়ে চিন্তিত, তাই না? মিজেলসের ক্ষেত্রে একটা জিনিস আপনারা অলরেডি হয়তো ভিডিওতে দেখেছেন, আমি নিজেও একটা শর্ট ভিডিও তৈরি করেছি এটা নিয়ে, লিঙ্কটা আমি দিয়ে দিব অবশ্যই কমেন্ট বক্সে। সেটা হচ্ছে মিজেলসে ভিটামিন এ এর গুরুত্ব। ভিটামিন এ সাপ্লিমেন্টেশন মিজেলসের ক্ষেত্রে লাইফ সেভিং একটা মেডিসিন। দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত মানুষ যারা এজ বেশি কিন্তু তাদের ইমিউন সাপ্রেশন আছে, তাদের ক্ষেত্রে ভিটামিন এটা একটা ভাইটাল রোল প্লে করতেছে। তো এটা আপনারা অনেক অনেক ভিডিওতেই দেখেছেন, অনেক ডক্টররা এটা নিয়ে ভিডিও তৈরি করতেছেন এবং অনেক সোর্সে আপনারা এই তথ্যটা পেয়েছেন। কিন্তু এখানে একটা ফ্লস বা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানা জরুরি। ভিডিওটা আগে বলে রাখি, একটু লং হবে, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আপনাদের। কারণ কি, এখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন নিয়ে আমি আলোচনা করব। তো এটার জন্য আপনাদের অবশ্যই বিষয়টা ভালো করে জানতে হবে। দেখেন, একটু শুরুর থেকে বলি, 4টা ভিটামিন আছে যেটা টক্সিসিটি হয়, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার বডিতে থাকে বা আপনি খেয়ে ফেলেন, সেটার জন্য টক্সিসিটি হতে পারে। এবং ভিটামিন এর যদি টক্সিসিটি হয়, সেটা একদম মিনিমাল ইফেক্ট থেকে শুরু করে ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, অর্থাৎ হচ্ছে ব্রেনের ভিতরে প্রেশার বাড়ায় ফেলতে পারে, যে জন্য কিন্তু ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তার মানে এটা একটা ম্যাসিভ জিনিস কিন্তু। তাহলে এটা আমি চাইলেই একদম হিউজ পরিমাণে খেতে পারবো কিনা, তার আগে অবশ্যই একজন ফিজিশিয়ানের কনসার্ন নেওয়া উচিত, একজন ডাক্তারের কাছ থেকে আপনার পরামর্শ নেওয়া উচিত। কোন ডোজটা গেলে সেটা টক্সিক ডোজ হয়, মিজেলসের ক্ষেত্রে ডোজের প্যাটার্নটা কি হবে, এই ব্যাপারগুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। অনেকেই হয়তো বা জানেন না যে ভিটামিনে টক্সিক হতে পারে। ভিটামিন আবার টক্সিসিটি কিভাবে করে, কত না ভিটামিন খেলাম, এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকের মধ্যে আছে। ওটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এগুলো এগুলো কোনো টক্সিসিটি করে না, এগুলো অতিরিক্ত যা থাকে ইউরিনের সাথে বের হয়ে চলে যায়। কিন্তু 4টা ভিটামিন আছে ফ্যাট সলিউবল, সেটা হচ্ছে এ, বি, ই এবং কে। এই 4টা ভিটামিন ফ্যাট সলিউবল হওয়ার কারণে এটা সেলে বডিতে জমা থাকে। তো বডিতে যে জিনিসটা জমা থাকে সেটা মাত্রার অতিরিক্ত হয়ে গেলে সেই ক্ষেত্রে টক্সিসিটি করে, মানে তার সাইড ইফেক্ট আছে যেটা ক্ষতিকর। তো এই জন্যই, যদিও ভিটামিন এ ভেরি ইম্পর্টেন্ট ফর মিজেলস, কিন্তু এটা একটু খাওয়ার একটা প্যাটার্ন, কি পদ্ধতিতে আপনি খাবেন, কত মাত্রায় খাবেন, একদম ফাগুলের মতো খাওয়া শুরু করলাম, ওটা থামাথামি নাই, এই ধরনের কাজ করা যাবে না। এটা কিন্তু অনেকে করতে পারেন, দ্যাট ইজ আমার এই ভিডিওটা তৈরি করা। দেখেন, আমি আগে আলোচনা করি মিজেলসের ক্ষেত্রে, আমরা যদি মিজেলস ডায়াগনোসিস হয়, সেই ক্ষেত্রে তাকে আমরা ভিটামিনের ডোজিংটা কি দিব একটু বোঝার চেষ্টা করেন। যদি বাচ্চার বয়স 6 মাসের চেয়ে কম হয়, তাহলে সে খাবে হচ্ছে ডে 1-এ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, ডে 2-তে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। যদি সেভিয়ার থাকে, যে তার পারসিস্ট করে গেছে, তাহলে 14তম দিনে আরেকটা 50,000 ইউনিট আমরা দিতে পারি। 14তম দিন পর্যন্ত যদি পারসিস্ট করে, দের ইজ ফেয়ার চান্স বাচ্চাটা হসপিটালে ট্রিটমেন্ট পাবে। কারণ 14 দিন আপনি এই বাচ্চা নিয়ে বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে তার ওই তৃতীয় ডোজটা হসপিটালে ডক্টর ডিসাইড করবে যে লাগবে কি লাগবে না। তো প্রথম 2টা ডোজ আপনি ওই 50,000 ইউনিটে দিয়ে ফেলতে পারবেন। যদি আপনি মিজেলস ডায়াগনোসিস হয়, কোনো ডাক্তারই ডায়াগনোসিস করে, আপনি শিশু ওয়ার্ডে গেলেন, অথবা আপনি একটা শিশু বিশেষজ্ঞকে দেখালেন, অথবা একদম শরীরে র্যাশ হয়ে গেছে, লাল 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 দানা দানা, আপনি বুঝে ফেলছেন মিজেলস। তো সেই ক্ষেত্রে আপনি ভিটামিনের, যেহেতু এই সময় ডিফিসিয়েন্সি হয়ে যায়, তাই ঘাটতিটা পূরণের জন্য আপনি ভিটামিনে দিতে পারেন। উপকারিতা কি, ভিডিওতে দেখে নেবেন, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা হলো 6 মাসের নিচে, যেই বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ 6 মাস থেকে 11 মাস, তাদের জন্য যেটা, তাদের জন্য হচ্ছে ডে 1-এ আপনি 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিবেন, ডে 2-তে আপনি আরেকটা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিবেন, আর যদি সেভিয়ার হয় তাহলে 14তম দিনে যে আপনি আরেকটা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিতে পারেন। 1 বছরের চেয়ে উপরের বাচ্চা যদি হয়, তাহলে আপনি ডে 1-এ দিবেন হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, ডে 2-তে আরেকটা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, যদি ওই যে সেভিয়ার থাকে 14তম দিনে যে আপনি আরেকটা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিতে পারেন। কেন এত আলাপ, আগে বোঝায় বলি। ভিটামিনের টক্সিসিটি 2টা ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট ইনটেক, মানে একদিনেই আমি অনেক বেশি খেয়ে ফেললাম। আর একটা হচ্ছে ক্রনিক ইনটেক। ক্রনিক ইনটেক রেগুলার যদি আপনি গড়ে প্রত্যেক দিন আপনি 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট করে যদি আপনি খাওয়া শুরু করেন, তাহলে সেটা 1 মাস 1.5 মাস কন্টিনিউ করলে আপনার টক্সিসিটি ডেভেলপ করে যাবে। এটা হচ্ছে ক্রনিক ইনটেকের ফলাফল। অ্যাকিউট যদি 3 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট আপনি একদিনে খান, তাহলে এটা টক্সিক ইফেক্ট করতে পারে এবং করে, এটা টক্সিক ডোজ। তাইলে আপনি ভয় কিন্তু একটা সৃষ্টি হয়ে গেল মাথায়, যে দেখেন, আমি তো, যদি আমার বাচ্চার বয়স 2 বছর হয়, তাহলে তো আমি আগের দিন 2 লাখ ইউনিট দিছি, পরের দিন 2 লাখ ইউনিট দিছি, 2 দিনে তো আমি 4 লাখ দিয়ে ফেলছি, তাহলে তো এটা টক্সিক ডোজ হয়ে গেছে। এবার এখন কি করা যায়, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই আসতে পারে, এই ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য। এখন একটু বুঝায় বলি, দেখেন, আপনি নর্মালি কিন্তু 2 লাখ ইউনিট দৈনিক 2 দিন দিবেন না। এটা কাদের জন্য বলতেছি, মিজেলসের বাচ্চার জন্য। মিজেলসের বাচ্চার জন্য এটা রিকমেন্ডেড ডোজ। এই ক্ষেত্রে তার টক্সিসিটি হয় না। প্রশ্ন হচ্ছে কেন হয় না। নাম্বার 1 হচ্ছে, আপনি একসাথে কিন্তু 3 লাখ দেন নাই, অর্থাৎ বোলাস যে পিক সেটা একসাথে হয় নাই। 24 ঘন্টার একটা গ্যাপ আছে এখানে। 24 ঘন্টার গ্যাপটা একটা ভাইটাল গ্যাপ এখানে।
নাম্বার 2 হচ্ছে ভিটামিন এটা আমাদের কিছু প্রোটিন আছে যেটা লিভার তৈরি করে, রেটিনল বাইন্ডিং প্রোটিন বলি আমরা, এই প্রোটিনের মাধ্যমে বাইন্ড হয়ে ব্লাডে মুভ করে এবং বাকি তার যে কাজগুলা করা দরকার ডিজায়ার্ড কাজগুলা করে। যখন আপনার মিজেলস আপনার বডিতে ভিটামিনের ডিফিসিয়েন্সি এমনি হয়, এক নাম্বার হচ্ছে তার সিরাম ভিটামিন রেটিনল যে লেভেলটা আছে সেটা কমে যায়। নাম্বার 2 হচ্ছে এই সময় ওই রেটিনল বাইন্ডিং প্রোটিন যে থাকে প্রোটিনের মাত্রাটাও কম থাকে, কারণ হচ্ছে লিভার তখন অ্যাকিউট ফেজ রেসপন্সে চলে যায়, সে প্রয়োজনীয় বেশ কিছু এনজাইম তৈরি করতে যায়, প্রয়োজনীয় বেশ কিছু ক্যারিয়ার তৈরি করতে যায়, যার জন্য সে এই ক্যারিয়ারটা তৈরি করা কমায় দেয়। দ্যাট ইজ ওয়াই এই সময় ভিটামিনের পরিমাণটা কমে আসে বডিতে, রক্তে সেরামে ভিটামিনের রেটিনলের যে লেভেলটা আছে সেটা কমে আসে। এখন সেটা যেহেতু কমে আসে তাই তখন এটা টক্সিক লেভেল টাচ করে না। আরেকটা জিনিস হচ্ছে এই সময় ইউরিনারি এক্সক্রিশনে বেশি পরিমাণে ভিটামিনে বডি থেকে বের হয়ে যায়, তো এইটাও তার দেখা যায় বডি থেকে এই সময় এক্সপেল আউট বেশি হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে এই সময় আমরা ইনজেকশনও করি না, কারণ বাচ্চাদের জ্বর থাকে, জ্বর থাকলে কিন্তু মুখে রুচি থাকে না, তার মানে সে খাচ্ছেও কম। দ্যাট ইজ ওয়াই যখন মিজেলস থাকবে তখন স্টাডিতেই বলা এগুলো দেখা যাচ্ছে যে আপনি 2 দিনে যে 2-4 লাখ ইউনিট নেবেন সেটার জন্য টক্সিক ইফেক্ট হবে না। আরেকটা প্রশ্ন যে আচ্ছা এটা তো দেখা যায়, এটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন, ভিটামিন এটা আমাদের লিভারে স্টোর থাকে, তো এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে আচ্ছা ঠিক আছে অ্যাকিউট ফেজে ওই সময় দেখা গেল টক্সিসিটি হইলো না, কারণ ওই সময় আমার বডি ওইভাবে ইউজই করতে পারে না, ইউজ করার জন্য যে এনজাইমগুলো দরকার সেই এনজাইমগুলো ওই সময় তৈরি হয় না, ওই সময় ব্লাডের পরিমাণ কম থাকে, কিন্তু লিভারে তো ঠিকই স্টোর থাকতেছে। তো লিভারে যদি আমি স্টোর থাকে, আমি 2-4 লাখ ইউনিট খাইয়ে দিলাম, বাচ্চা 15 দিন পরে সুস্থ হয়ে গেল, তখন তার কি স্টোর অবস্থায় থাকবে না? এই স্টোরটার জন্য তখন কি হতে পারে? তখন কি তাহলে তার টক্সিসিটি করতে পারে? উত্তর হচ্ছে না, করে না। কারণ কি এই সময় ডিমান্ড ইনক্রিজ করে যায়। দেখেন ওই ভিটামিন এ রিলেটেড বেশ কিছু জিনিস এই সময় প্রয়োজন হয়। আমরা জানি মিজেলস আমাদের চোখের উপর ইফেক্ট করে, চোখের উপরে একদম কেরাটাইটিস করতে পারে, কনজাংটিভাইটিস করে, এবং এই সময় দেখা যায় চোখকে প্রোটেক্ট করার জন্য অনেক বেশি রেটিনল ইউজ হয়ে যায়। তো রেটিনল যে আমরা ইউজ করে ফেলতেছি তাই ওই মিজেলস ভালো হতে হতে ওই টক্সিক লেভেলটা আর থাকে না, ওই পরিমাণ স্টোর আর থাকে না, মিজেলসের জন্য ইউজ করতে হয়। মিজেলস আমাদের স্কিনে র্যাশ হয়, স্কিনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন হচ্ছে ভিটামিন এ। তো স্কিনের জন্য যে ভিটামিন এটা অনেক গুরুত্বপূর্ণ, তো আপনার তো স্কিনের এই রিপেয়ারের জন্য এই ভিটামিন ইউজ হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াই আমাদের ওই রিকমেন্ডেড ডোজ 2-4 লাখ ইউনিট দেওয়ার পরেও টক্সিসিটিটা হয় না। এখন আপনারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যার বয়স 4 বছর, 5 বছর, ইভেন 50 বছর, 60 বছর, তাকেও আপনি 2 দিনে 2-4 লাখ ইউনিট দিতে পারবেন। 2 দিনে 2-4 লাখ ইউনিট দিতে পারবেন, কিন্তু এমন করা যাবে না যে আমি 7 দিন টানা 2-4 লাখ করে দিতে 2 লাখ করে 7 দিন খাওয়া ফেলতেছি। না, আপনি 2 দিন পরে আর দিবেন না। আপনার ডোজ দেওয়ার ক্ষমতা হচ্ছে 2 দিন, তারপরে আপনি 14তম দিনে যায় আরেকটা দিতে পারেন। কাদের জন্য? যাদের মিজেলস তখনও কারেকশন হয় নাই, শরীর তখনও খারাপ আছে। আমার কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন, এখানে যদি না বুঝেন তাহলে বড় ধরনের একটা ম্যাসাকার হয়ে যাবে। কারণ আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখতেছেন, অনেক ফেসবুকে ভিডিও দেখতেছেন যে দেখেন ভিটামিন এ গেম চেঞ্জার, ভিটামিন এ লাইফ সেভিং ফর মিজেলস। তো এইটা চিন্তা করে আপনার বাচ্চা হচ্ছে 2 বছরের, বাচ্চা হচ্ছে 3 বছরের, আপনি চিন্তা করছেন আমার বাচ্চাকে আমার বাঁচাতে হবে। বাবা, এখানে দ্বিতীয় কোনো অপশনই আমার কাছে নেই। ভিটামিনে যেহেতু তার কমপ্লিকেশন প্রিভেন্ট করবে, আমি ভিটামিনে প্রত্যেক দিনই দিব। খুব সস্তা, একটা 50,000 ইন্টারন্যাশনাল বইয়ের দাম 1.5 থেকে 2 টাকার মতো। তো এইটা আমি দেখা যাবে 4-5টা খাওয়াই দিলাম একদিনে, পরের দিন আবার 4-5টা খাওয়াই দিলাম, তারপরের দিন আবার 4-5টা খাওয়াই দিলাম, তারপর দিন আবার 4-5টা খাওয়াই দিলাম। ফলাফল কি হলো? টক্সিসিটি ডেভেলপ করলো। টক্সিসিটি ডেভেলপ করলে কি হবে? ব্রেনের ভিতরে প্রেশার বেড়ে যাবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, স্ট্রোক ডেভেলপ করে মারা যেতে পারে বাচ্চা। তো এই জন্য বাচ্চা না, বড়রাও মারা যেতে পারে যদি আপনি 6 লাখ, 8 লাখ, 10 লাখ হয়ে যায় ডোজ। তাহলে আপনার রিকমেন্ডেড ডোজ হচ্ছে, আমি আবার বলতেছি, 6 মাসের নিচের বাচ্চার জন্য ডে 1-এ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, ডে 2-তে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, এটুকু আপনি জানলে চলবে। যদি 14তম দিন পর্যন্ত বাচ্চা খারাপ থাকে তাহলে 14তম দিনে আপনি আরেকটা 50,000 ইউনিট দিতে পারেন। 6 মাস থেকে 1 বছরের বাচ্চা 1 লাখ ইউনিট ডে 1, 1 লাখ ইউনিট ডে 2, যদি প্রয়োজন হয় 1 লাখ ইউনিট ডে 14। 1 বছরের উপরের বাচ্চা 2 লাখ ইউনিট ডে 1, 2 লাখ ইউনিট ডে 2, এবং 14তম দিনে যদি প্রয়োজন হয়, এটা ডাক্তার ডিসাইড করবে, ইউজুয়ালি লাগবে না। যদি মিজেলসের আপনি ভ্যাকসিন পেয়ে থাকে, এমআর ভ্যাকসিন বা এমএমআর ভ্যাকসিন পেয়ে থাকে, তাহলে এই কমপ্লিকেশন যাবেই না তার। তো সেই ক্ষেত্রে আপনি একটা প্রোটেক্টিভ ডোজ হিসেবে একটা 2 লাখ ইউনিট যদি আপনি ডে 1-এ খাওয়াই দেন একটা 2 বছর 3 বছরের বাচ্চাকে, আপনি দেখবেন যে কমপ্লিকেশন এরাইজই করে নাই। টানা 2 দিনও আপনি দিতে পারবেন, কেননা 24 ঘন্টার যে গ্যাপ হবে এই জন্য টক্সিক লেভেল পর্যন্ত স্পাইক করবে না। এই 24 ঘন্টার গ্যাপও অনেক, কারণ আপনার এর মধ্যে মিজেলস হলে অনেকখানি ইউজ হয়ে যায় ভিটামিনে। দেখা যাবে যে আপনার বডি এর সময় ঠিক মতো
তার প্রচুর পরিমাণে এই ভিটামিনের আইএ সাপ্লাই দিতে হয়, তার স্কিনে সাপ্লাই দিতে হয়, দ্যাট ইজ ওয়াই সেটা ইউজ হয়ে যায়। কখনোই সেটা হায়ার লেভেলে যাবে না। এটা কিন্তু ডব্লিউএইচও স্টাডি আছে। আমি এটা এই জন্যই বলতেছি যে স্টাডি থেকে এই রেজাল্টগুলো আসছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা বাংলাদেশে মিজেলস আউটব্রেক হচ্ছে অনেক দিন পরে, এবং এই মিজেলস আউটব্রেক এখন একটা রেয়ার কন্ডিশনই বলা যায়, কারণ হার্ড ইমিউনিটি যদি মেনটেন হইতো, অ্যাটলিস্ট 70% যদি ভ্যাকসিনেটেড থাকতো তাহলে হার্ড ইমিউনিটি মেনটেন হইতো, সেই ক্ষেত্রে এটা হইতো না। দেখা যাচ্ছে গত বছরের যে স্টাডিটা দেখা যাচ্ছে, আনফর্চুনেটলি গত বছর প্রায় কোনো স্টাডিতে আমি দেখলাম, এটা আপনি যে ডাক্তার তুষার স্যারের যদি একটা পোস্ট আছে ওখানে একটু দেখে নিতে পারেন, যে 59 থেকে 60% ভ্যাকসিনেটেড ছিল। এইটা যদি 70 ক্রস করে যেত, আশা রাখি যে এই প্রবলেমটা হইতো না। আনফর্চুনেটলি হয়ে গেছে, তো আশা এখন এটা ওভারকাম হয়ে যাবে। আরেকটা জিনিস, নতুন ভ্যাকসিন চলে আসতেছে 15 দিনের মধ্যে, ওই ভ্যাকসিন কিন্তু যারা নতুন পাবে তারা প্রোটেক্টেড। এই 15 দিনের গ্যাপটার মধ্যে কিন্তু আরও আমাদের সতর্ক থাকতে হবে, নাইলে এই আউটব্রেকটা আরও ম্যাসিভ হয়ে যেতে পারে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ভিটামিন এ রিলেটেড, কারো যদি কোনো প্রশ্ন থাকে ভিটামিন এ টক্সিসিটি রিলেটেড, কারো যদি কোনো প্রশ্ন থাকে মিজেলস রিলেটেড, অবশ্যই আমার কমেন্ট বক্সে ফ্রিলি আপনি প্রশ্ন করতে পারেন, এবং আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।